হ্যালো গাইজ, দেখো কবুতরটা অসুস্থ হয়ে গেছে গিয়া। আগে একবার অসুস্থ আসলে এরকম আমি ওরে একটু যত্ন করার পরে সুস্থ করছি। এখন আবার দেখো কবুতরটা অসুস্থ হয়ে গেছে গিয়া। সকালবেলা তো আমার সময় থাকে না, ডিউটির মধ্যে যখন স্নান করে আইসি আমি, তারপর পূজা করতাম। কিন্তু এখন দেখছি কবুতরটা দেখে খারাপ লাগে। আমি কইছি না, আগে কবুতরটার একটু ইয়ে করে দেয়, তার ওষুধটা আমি খাওয়াইয়া দিলেই তারপরে না হয় আমি ঠাকুর পূজা করবো। কারণ আজকে দেখো একটা অবুঝ প্রাণী অসুস্থ হয়ে গেছে গিয়া, তার আগে সেবা করাটা উচিত। তারা সেবা করার পরে তারপরে না হয় আমি ঠাকুর করে আমি ঢুকলাম। ঠাকুর করে একটু পরে ঢুকলে কিছু হইতো না, কিন্তু তার আগে আমার যত্ন করাটা উচিত। এই যে দেখুন আপনারা, এই যে দেখুন কি করেন এটা, এই যে দেখুন অনেক কষ্টকর। আগে এইভাবে এরকম কবুতরটা অসুস্থ হয়েছিল, যত্ন করতাম। কিন্তু আপনারা তো অনেক ভিডিও আমার দেখছেন, আমার কবুতরগুলো ডাক মেলে হাতে মেরে ইয়ে খায়। কিন্তু আজকে কবুতরটা এরকম অসুস্থ হওয়ার পরে খারাপ লাগে। এই কবুতরটারে আমার একটা ভাগ্নি নিয়ে গেছিল একদিন, কইছে ও পালব করিয়া লইয়া গেছে। তো আমার ওখান থেকে অনেক দূরে লইয়া গেছে রাত্রেবেলা। কিন্তু 3 দিন পরে যখন কবুতরটারে ছাড়ছে, ও আপনিতেই উড়িয়ে আবার আই গেছে। দেখো পশু কীরকম বাড়ি দিয়া মায়া থাকে। একটা অবুঝ প্রাণী রাত্রেবেলা গেছে, অটো রিক্সা করিয়ে নিয়ে গেছে, কিন্তু রাস্তাঘাট কিছুই দেখছে না। কিন্তু ছাড়ার পরে সঙ্গে সঙ্গে আমার বাড়ি ছিনিয়ে বাড়িতে গেছে। এরপরে আমি খুঁজছি না, আমার কবুতর আমি কেউ কোনোদিন দিতাম না, ও এমনিতেই নিয়ে গেছে ফালার লাগে আর কি। তো ওইটার আমি এখন আপনারা একটু ইয়ে করে প্রার্থনা করেন যে আমার কবুতরটা যদি সুস্থ হইয়া যায়। এই যে দেখুন কবুতরটা কিরকম আগে, ওদের একটু ওষুধটা আমি করছি, খাওয়াইয়া দিই ওষুধটা। মুখে তুলিয়া দিলে আবার খাইতে পারে, মুখে তুলিয়া দিতে লাগে। খারাপও লাগে আমার। আমি যে এমনি ডিউটিতে যাওয়ার পর আমার বোন আছে, ওদের করে জন্য আমার কবুতরটার ও যত্ন করে। তো কবুতর তাহলে খারাপ হয়ে লাগে। এই যে দেখুন ও দাঁড়াইতে পারেন না এর মধ্যে। দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু দেই সবাইয়া সেই করে। দাঁড়া খাওয়াইয়া যাই না, এবার পরে চলে খাওয়াইব। এরকম কাজ নিয়ে পারেন না এটা। দাঁড়া দাঁড়া দাঁড়া, করতে পারবি না। হুম, ওই